হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে, গুড মর্নিং। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। আবার চলে এসেছি নতুন দিনের নতুন সকালের একটা রিডিং নিয়ে। আজ সকালে তোমার এবং তোমার প্রিয় মানুষটির কী কারেন্ট এনার্জি রয়েছে, কী কারেন্ট ফিলিংস রয়েছে তোমাকে নিয়ে, সেটাই দেখব। তো চলো রিডিংটা শুরু করা যাক। এটা একটা জেনারেল রিডিং, টাইম বেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটুকু রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এবং এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই ম্যাচ করবে। তার কারণ ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানে কিছু না কিছু সংকেত তোমাকে দিতে চান, সেই জন্যই তোমার সামনে রিডিংটা আসে। তো চলো রিডিংটা শুরু করা যাক। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এনার্জি আমার সাথে এক্সচেঞ্জ না করলে কখনোই ম্যাচ করে না। আর ইউনিভার্সকে সবসময় থ্যাংক ইউ জানাতে হবে, ইউনিভার্সের কাছে গ্রেটফুল থাকতে হবে আমাদের। আর যেটা হচ্ছে, রিডিং শুরু করার আগে বলি যে পজিটিভ মাইন্ডসেট নিয়ে না রিডিং দিলে কখনোই ম্যাচ করে না। তো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখবে এবং নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার এবং নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো শুরু করি। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষটি আজকে সকালে তাদেরকে নিয়ে কি ভাবছে। আমার যে ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা প্রিয় বন্ধুরা রয়েছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে আজকে সকালে কি ভাবছে, আজকে সকালে তার মনে মাথায় কি চলছে। আমার যে ইউটিউবের বন্ধুরা রয়েছে, তাদের যে প্রিয় মানুষ রয়েছে, তাদেরকে নিয়ে তাদের পার্টনাররা তাদেরকে নিয়ে কি ভাবছে, আজকে সকালে কি এনার্জি রয়েছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার প্রেডিক্ট করতে সাহায্য করো, কার্ড আমাকে সঠিক প্রেডিকশন দিও। চলো শুরু করা যাক। কোথাও গিয়ে আজকে মনে হচ্ছে যে উনি হচ্ছে বোকামোর মতো কাজ করেছে, ভুল বাচ্চাদের মতো কাজ করেছে। আরেকটু ম্যাচিওর হয়ে কাজ করা উচিত ছিল, ম্যাচিওর হয়ে সব কিছু করাটাই বেটার ছিল। পরের কার্ডে এসছে উনি তোমাকে নিয়ে সকালে বিয়ের স্বপ্ন দেখছে, বিয়ের কথা ভাবছে যে তোমাকে যদি বিয়ে করতো বা বিয়ে করতাম খুব ভালো হতো, দুজনের একটা হ্যাপি ফ্যামিলি গড়ে উঠতো, দুজনে স্টেবল জায়গায় যেতাম, স্টেবিলিটি পেতাম, দুজনে খুব ভালো থাকতাম, দুজনে হ্যাপি থাকতাম, এগুলো বারবার মনে করছে। হতে পারে যারা রিলেশনশিপে আছো বা যারা ম্যারিড আছো, দুজনেরই ক্ষেত্রে সেম এনার্জি এসছে। যারা রিলেশনশিপে আছো তাদেরকে নিয়েও এখন সেই স্বপ্ন দেখছে, যদি বিয়ে হয়ে যেত তাহলে এই জিনিসগুলো হতো, বিয়ে হয়নি, হবে পরে। আর যারা ম্যারিড আছো তাদের ক্ষেত্রে হলে তাদেরকে যেহেতু উনি বিয়ে করে ফেলেছেন, তো উনি এটাই ভাবছে যদি তোমাকে বিয়ে করতো তাহলে সে এত ভালো থাকতো, এই জিনিসটাও ভাবছে। তো যে থার্ড পার্সন ছিল, সে প্রচণ্ড আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে এবং ফিনান্সিয়ালি মানে মানুষটা আজকে খুব একটা মানে নেই, মানে টাকা পয়সার দিক দিয়ে প্রচুর লস খেয়ে গিয়েছে। মানে হতে পারে থার্ড পার্সন যে ছিল সে আর কি কী বলবো, মানে টাকা পয়সা একদম শেষ করে দিয়ে ছেড়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার বলতে চাইছি। মানে হয় না অনেক মানুষ যে শুধু টাকা পয়সার জন্য আসে, যে ওর কাছে টাকা পয়সা প্রচুর আছে, আমি ওর সাথেই থাকবো বা রিলেশনশিপে যাব, এইরকম একটা ব্যাপার। তো টাকা পয়সার দিক দিয়ে উনি প্রচুর ছিল হয়তো, সেই জন্য টাকা পয়সা মোটামুটি ওনারা শেষ করে দিয়ে ফেলেছে। উনি তোমার কথা প্রচণ্ড ভাবছে যে তুমি কেমন মানুষ, তুমি কেমন ড্রেস পরো, কেমন ভাবে ঘুরতে পছন্দ করো, কেমনভাবে থাকতে পছন্দ করো, তুমি যে একটু প্যাম্পার হওয়া মানুষ বা তুমি যে একটা লাক্সারি লাইফ লিড করো, সেগুলোই উনি আজকে রিয়েলাইজ করছে। উনি যে কোনো দুটো সিদ্ধান্ত হতে পারে যে দুটো মানুষকে বেছে নেওয়ার কথা হয়েছে ওনার লাইফে, সেটার আর কি উনি একজনকে এখনও চয়েস করে উঠতে পারেনি। যেটা ওনার দুজনকে চয়েস, মানে দুজনের মধ্যে একজনকে চয়েস করতে হবে, সেটা এখনও একজনকে চয়েস করে উঠতে পারেনি। উনি দুটোর মধ্যে এখনও হয়ে রয়েছে। যে থার্ড পার্সন আছে সে কিন্তু উনি যতবারই তোমার কথা ভাবছে, তোমার সাথে কন্ট্যাক্ট করার কথা ভাবছে, তোমার সাথে যোগাযোগ করার কথা ভাবছে, তোমার সাথে কথা বলার কথা ভাবছে এবং তোমার সাথে সম্পর্কটি নিয়ে আবার আবার ভাবছে, মানে কী বলবো, আবার রিউনিয়ন করার কথা ভাবছে। উনি তো ওই থার্ড পার্সন, সে কিন্তু ততবারই ওনার ভিতরে মানে দুজনের মধ্যে এসে বারবার মানে করছে, ঝামেলা পাকিয়ে দিচ্ছে, যা দেখছে আর কি।
উনি ওনার লাইফে নতুন একটা কী বলবো, মানে নতুন একটা শুরু হতে চলেছে ওনার লাইফে, ভালো দিন শুরু হতে চলেছে, ভালো সময় শুরু হতে চলেছে ওনার লাইফে। তার কারণ এই আপ স্ট্রাগলগুলো কেটে গেলেই ভালো সময় আসে। মানে আমরা তো জানি যে খারাপ সময়ের পরে ভালো সময় আসে, তো ওনার লাইফেও ঠিক তেমন। আগামী দিনগুলো ওনার জন্য ভালো হতে চলেছে। উনি যেখানটায় ভাবছে যেখানে হয়তো সব শেষ, এখান দিয়ে আর কিচ্ছু হওয়া নেই, কিন্তু এখান থেকেই শুরু। ওনার লাইফটাও ঠিক তেমনই, তোমাকে নিয়ে প্রচণ্ড ভাবছে। এবং ওই মানুষটা যদি ভীষণ রাফ অ্যান্ড টাফ হয়ে থাকে, সে না এখন মায়ের এনার্জির মতো চলে যাচ্ছে। মানে মায়েরা যেমন নরম হয় না, মায়েরা বাইরে থেকে হয়তো একটু বকবকি করে, শাসন করে, কিন্তু ভিতরে একদম অন্যরকম মানুষ না, তো ওনার ক্ষেত্রেও ঠিক তেমন, সেই রকম একটা এনার্জিতে উনি চলে যাচ্ছেন। এবং হচ্ছে স্টেবিলিটির কথা ভাবছে, আর্থ এলিমেন্ট স্টেবিলিটির কথা ভাবছে। মানে দেরি হলেও, সব কিছু একটু দেরি হলেও, তোমাদের রিউনিয়নটা একটু দেরিতে হলেও সেটা স্টেবল জায়গায় যাবে, উনি সেটারই চেষ্টা করছেন। উনি এখন বুঝতে পারছেন যে উনি একটা কার্মিক রিলেশনশিপে ছিলেন, যেখানটায় শুধুমাত্র স্বার্থের জন্য ব্যবহার করা হয়েছে ওনাকে। উনি সেটা এখন বুঝতে পারছে। উনি ওনার লাইফে একটু সেলিব্রেট করতে চায়, এইসব জিনিসগুলো থেকে বেরিয়ে একটু সেলিব্রেশন চাইছে, একটু সেলিব্রেট করতে চাইছে সবাই সাথে, নিজের সময়গুলো নিজের প্রিয় মানুষগুলোর সাথে একটু আনন্দ করতে চাইছে, ঘুরতে যেতে চাইছে, এগুলো মানে এখন উনি করতে চাইছে আর কি। উনি তোমাকে নিয়ে আগেই আমরা একটা এনার্জি পেয়েছি যে উনি তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে, এখনও তাই সেম এনার্জি পেলাম যে উনি তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে, বিয়ের কথা ভাবছে। এবং আরেকটা জিনিস, ওই বারবার ওনার মনে হচ্ছে যে আমি এই বোকামোটা কেন করলাম, আমি নিজেই ভুল করে নিজেই ভুগছি। বারবার এটাই মনে হচ্ছে ওনার, যে আমি নিজেই ভুল করে নিজেই ভুগছি, আমার আমার ভুলের জন্যই আমি আর কি পাচ্ছি, কষ্ট পাচ্ছি। বারবার সেই জিনিসগুলোর কথা মনে পড়ছে। এবং উনি বলছে আমি কবে স্টেবল জায়গায় যাব, কবে আমি ফিউচারে প্ল্যান করতে পারবো ভালোভাবে, কবে আমি ফিউচারে ভালো থাকতে পারবো, কবে আমি স্টেবল জায়গায় যেতে পারবো, এগুলোই আর কি বারবার ভাবছে। তোমাকে নিয়ে বিয়ের প্রপোজালের কথা ভাবছে, যে বিয়ের প্রপোজাল তোমাকে দেবে, বিয়ের কথা তোমাকে বলবে, যেহেতু নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে উনি তোমাকে নিয়ে। তো এগুলোই আর কি এনার্জি আমি সকালে পেলাম। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও, এবং রিডিংটাকে ক্লেম করো, যে হচ্ছে আই ক্লেম ইট ইফ দিস রিডিং, এবং ইউনিভার্সকে সবসময় থ্যাংক ইউ জানাবে। আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিং কখনোই ম্যাচ করে না, এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে হয়। যারা বারবার বলো না যে আমার সাথে ম্যাচ করছে না, তাদেরকে বলবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখো, এবং নিজেকে পজিটিভ ভাইব্রেশনে নিয়ে যাও, দেখো রিডিং এমনিতেই ম্যাচ করে যাবে। তো বাই সবাইকে।